কলিযুগ পতিত পাবন অবতার করুণার করুণালয় প্রভু শ্রী শ্রী নিতাই সুন্দর সর্ব অবতার সারস্বতমণি নবদ্বীপ চন্দ্র শ্রীমান মহাপ্রভু পরম প্রিয় পার্ষদ বর্জ বিশ্ব বৈষ্ণব বরেন্দ্র কুল মুকুটমণি গৌরীয় কুল আচার্য শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে মধুময় শ্রীধাম বৃন্দাবনে নিষ্কিঞ্চন বৈষ্ণব বৃন্দে বিশেষ অনুরোধে রচনা করেছিলেন চৈতন্য লীলাময় একটি গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। সেই মহাগ্রন্থের মধ্যলীলার ত্রয়োদশ পরিচ্ছেদ আমরা আস্বাদন করছি। সজিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রে তনোত্তজ জেনাসি জগতাং চিত্তং জগন্নাথো বিস্মিত। কলিযুগ পতিত পাবন ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীধাম নীলাচলে শ্রী জগন্নাথ দেবের শ্রী রথাগ্রে মহাভাবে আবিষ্ট হয়ে বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী ভাবে বিভাবিত হয়ে আনন্দে যে নৃত্য করেছিলেন, যে নৃত্য দর্শন করে বিশ্ব জগৎ মোহিত হয়ে গেলেন। শুধু বিশ্ব জগৎ নয়, সাক্ষাৎ দারু ব্রহ্ম শ্রী জগন্নাথ দেব তিনি পর্যন্ত যে নৃত্য দর্শন করে আনন্দে বিস্মিত হয়ে গেলেন। সেই নৃত্যের বর্ণনা আজ কবিরাজ গোস্বামী এখানে তুলে ধরেছেন। আমরা আস্বাদন প্রসঙ্গে অগ্রসর হয়েছিলাম। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব একটি নবরথে করে নব বৃন্দাবনে সেই ব্রজবাসী তার প্রাণাধিক ভক্ত সেই ব্রজগোপী ব্রজঙ্গনা ব্রজরামা ব্রজবধূগণকে সর্ববরেন্দ্রা বিশ্বভানুনন্দিনী শ্রীমতী রাধারানীকে আজকে দর্শন করতে যাচ্ছে। রথ হচ্ছে সেই মিলন উৎসব যেখানে ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়।
ভক্ত ভগবানের মিলন উৎসব। এটি জগন্নাথের মহাকৃপা। ভক্ত ভগবানকে দর্শন করতে আসে, এটাই চিরচারিত নিয়ম। কিন্তু আজকে এই নিয়মের বিপরীত। আজকে ভগবান চলেছেন ভক্তবদন দর্শন। ভারতবর্ষের আর কোন মন্দিরে এই প্রথা নাই। ভারতবর্ষের যত মন্দির আছে, মন্দিরের গর্ভগৃহ থেকে কখনো ভগবানের শ্রী বিগ্রহ বাইরে বা পথে প্রকাশ পান না। কিন্তু জগন্নাথ দেব এতটাই করুণা বৎসল, এতটাই ভগত বৎসল, তিনি দীননাথ, তিনি কৃপাবদ্ধ। তাই তার শ্রীমন্দিরের গর্ভগৃহ থেকে পার হয়ে রাজপথে আসেন ভক্তদের দর্শন করবার জন্য, ভক্তদের দর্শন দেওয়ার জন্য। আজকে ভগবান দৈতাপতিদের স্কন্ধে করে পাণ্ডু বিজয় রীতিতে শ্রীমন্দির থেকে আজকে শ্রীরথে উপনীত হয়েছেন। ভগবান চলেছেন মধুর বৃন্দাবন। সেই ব্রজগোপীদের নয়নাভিরাম প্রাণাভিরাম আজকে পুরো সাজে সুসজ্জিত হয়ে আজ ব্রজবাসী ভক্তদের দর্শন করতে যাচ্ছে। আজকে এই লীলা দর্শন করছেন কে? শ্রীমান মহাপ্রভু। ভক্তভাব অঙ্গীকার করে এইবার ভগবান কলিতে আবির্ভূত হয়েছে। রাধা ভাবে বিভাগ। মহাপ্রভু সপার্ষদ মণ্ডলীকে নিয়ে জগন্নাথ দেবের রথ বিহার দর্শন করছেন। বলছেন নীলাচলের একই মাধুরী, এক অপূর্ব মাধুরী। নীলাচলের রথে বিহার, নীলাচলের পথে বিহার। যিনি রথে বিহার করছেন তিনি হচ্ছেন দ্বারক ব্রহ্ম শ্রী জগন্নাথ দেব। আর পথে যিনি বিহার করছেন তিনি হচ্ছেন নদিয়া সুন্দর শ্রীমান মহাপ্রভু। তাই নীলাচলের এটাই হচ্ছে একটি বিশেষ মাধুরী। নীলাচলের রথে বিহার, নীলাচলের পথে বিহার। মহাপ্রভু দর্শন করছেন। জগন্নাথের বলদেব, দেবী সুভদ্রা শ্রী রথের মধ্যে আরোহণ করেছেন। রথখানি বড় সুসজ্জিত। রাজা এসেছেন, গজপতি প্রতাপ রুদ্র। এটাই চিরচারিত প্রথা। রাজা এসে স্বর্ণ ঝাড়ু দিয়ে রথ ঝাড় না দিলে জগন্নাথ দেবের রথ কখনোই চলে না। তাই আজকে রাজা এসেছেন জগন্নাথের রথ ঝাড়ু দিতে স্বর্ণ সমাজ জমি নিয়ে। মহাপ্রভু দূর থেকে দর্শন করছেন। রাজা হয়ে যার এত বড় ব্যক্তিত্ব, তিনি আজকে একটি তুচ্ছ সেবা করছেন, যেটি জমাদারের সেবা। রথ ঝাড় দেওয়া, পথ ঝাড় দেওয়া।
রাজা হয়ে অভিমান ত্যাগ করে জগন্নাথের একনিষ্ঠ সেবক হয়ে পথ ঝাড় দিচ্ছেন, রথ ঝাড় দিচ্ছেন। এই সেবা দর্শন করে মহাপ্রভুর বড় আনন্দ হচ্ছে। ভগবানকে সুখ দেওয়া যায় কি দিয়ে বাবা? ধন ঐশ্বর্য বিষয় বৈভব ভোগ নৈবেদ্য তুলসী পুষ্প চন্দন ধূপ দীপ এ দিয়ে ভগবানকে তুষ্ট করা যায় না, ভগবানকে সুখী করা যায় না, ভগবানকে আনন্দ দেওয়া যায় না। ভগবান প্রসন্ন হন কিসে? ভক্তের সেবায়। ভক্তের সেবায় ভগবান প্রসন্ন হন। গোলকে তার কিসের অভাব বলতে পারেন? যিনি গোলক বিহারী, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীনে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ ঘন রসময় বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ, যিনি অখিল অনিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীনে, তার কিছু অভাব আছে? তাহলে কি অভাবে তিনি গোলক ছেড়ে আসেন? এই ভুলকে কি করতে আসেন? মহাজন বলছেন না, গোলক ছেড়ে ভুলক এসে তুমি কি লীলা করেছ গোলক ছেড়ে ভুলক এসে, বলো তুমি কি লীলা করেছ গোলক ছেড়ে ভুলক এসে। ভগবান গোলক ছেড়ে ভুলকে কেন আসে? কিসের জন্য আসে? কি পেতে আসে? একটু ভালোবাসা। ভগবান প্রেমের ঠাকুর, আমার গোবিন্দ প্রেমের ঠাকুর। মা ভোগ নৈবেদ্য ফুল তুলসী ধূপ দীপ দিয়ে গোবিন্দকে তুষ্ট করা যায় না। এই উপাচারে গোবিন্দ আমার রাধা মাধব তাতে তুষ্ট হন না। গোবিন্দ সেবার জন্য লাগবে হৃদয় বলা প্রেম। প্রেমই হচ্ছে একমাত্র রাধা মাধবের সেবার উপকরণ। তুমি অনেক কিছু দিলে, ফুল দিলে, মালা দিলে, চন্দন দিলে, ধূপ জ্বালালে, প্রদীপ জ্বালালে, নৈবেদ্য দিলে, নিষ্ঠা করলে, ব্রত রাখলে, কিন্তু হৃদয়ে যদি একটু প্রেম না থাকে, ওই প্রেম বিহীন তোমার সকল সেবাগুলো নস্বাত হয়ে যাবে। উপাচার কম হলেও হবে বাবা, যদি হৃদয় ভরা প্রেম থাকে। তাই তো মীরাবাই বলছি, বিনা প্রেম সে নাহি মিলে ব্রজের নন্দ লালা। আমার রাধা মাধব তারা প্রেমের ঠাকুর, প্রেম তাদের উপাচার, প্রেম দিয়ে তাদের সেবা করতে হবে, প্রেম দিয়ে ভালোবাসতে হবে। যে প্রেম এই ভুলকে আছে, ভক্তের হৃদয়ে আছে, যোগমায়া যোগশক্তি বিশুদ্ধ শুদ্ধা পরিণতি, তার শক্তি লোক দেখাইতে এরূপ রতন ভক্তগণের গুরুধন প্রকাশ করেন মৃত্যু লীলা হইতে। কবিরাজ গোস্বামী পাঠ কলম দিয়েছেন যে গোলক থেকে ভগবান ভুলকে আসে শুধুমাত্র একটু ভক্তের প্রেমের জন্য। তিনি প্রেমের কারণ।
তিনি ভালোবাসার কাঙাল, তিনি সেবার কাঙাল। ভগবানকে সেবা দিয়ে প্রসন্ন করা যায়, প্রেম দিয়ে প্রসন্ন করা যায়। আপনারা শ্রীমদ ভাগবতী আস্বাদন করেছেন। ভগবানের যেদিন বয়স মাত্র 6 দিন, সেদিন কংস পুতনাকে পাঠিয়েছেন, যাও পুতনা, 10 দিনের মধ্যে বৃন্দাবনে গোকুলে যত শিশুর জন্ম হয়েছে সকলের প্রাণ নাশ করে আসে। পুতনা হচ্ছে রক্ত আস্বাদন করেন, শিশুর হাতে রক্ত পান করে। সে এসেছে বৃন্দাবনে এক ব্রজবাসিনীর রূপ ধরে, তার ভয়ঙ্করী রাক্ষসী রূপে আসেননি। এ রূপে ব্রজে আসা যায় না। আমাদের যে রূপ, এই রূপে বৃন্দাবনে যাওয়া যাবে না বাবা। আমাদের যে ভাব, এই ভাব নিয়ে ব্রজে যাওয়া যাবে না। ব্রজে যেতে গেলে ব্রজের ভাব নিতে হবে। ব্রজে জানার ভাব লইয়া যেই জন ভজে, সেবার যোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পাই ব্রজে। ব্রজবাসীর ভাব নিতে হবে, ব্রজ জানার ভাব নিতে হবে। ব্রজের বিশুদ্ধ ভাব 4টি: দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। যার যেমন যোগ্যতা, যার যেই ভাব সেটাই উত্তম। তটস্থ হয়ে বিচারিলে আছে তার উত্তম। পুতনা মাতৃভাব, বাৎসল্যময়ী মায়ের যে স্বরূপ, সেই রূপ ধারণ করে এসেছে সেই সতীকা মন্দিরে যশোদার কাছে। যশোমতী মা ভাবছেন কোন দেবী এসেছেন বুঝি, হয়তো কমলা এসেছেন আমার লালাকে আশীর্বাদ করতে, হয়তো ঈশানী এসেছেন, না হয়তো বারুণী এসেছেন, না হয়তো সৌদামিনী, না হয় অরুন্ধতী, কোন দেবী এসেছেন। গোপালকে দিয়ে দিয়েছে কোলে। পুতনা ভাবছে আমার কাজটা তাড়াতাড়ি করে নিতে হবে। যেই মাত্র বিস্তন দিয়েছে, গোপাল সাদরে সেই বিস্তন গ্রহণ করেছে। পুতনার প্রাণটা নিয়ে নিল। পুতনার প্রাণ নিয়ে নিল। বলে প্রাণ নিল, দিল কি? বলে নিল, দিল। আমার গোবিন্দ নেয় আবার দেয়। কি দিল? কি দিল? পুতনার প্রাণ নিল আর গোলকে মাতৃগতি প্রাপ্তি করে দিল। শাস্ত্র জিজ্ঞাসা করছে, গোবিন্দ, পুতনা জিজ্ঞাসা নিয়ে এসেছে, মনের মধ্যে হিংসা নিয়ে এসেছে, স্তনে বিষ মাখিয়ে নিয়ে এসেছে, তোমাকে মারবে বলে এসেছে। পুতনার সাধন নাই, পুতনার ভজন নাই, পুতনার সাধু সঙ্গ নাই, পুতনার ধর্মকর্ম নাই। এহেন পুতনাকে যে শিশু ধাতে, তুমি তাকে এত বড় পদ দিয়ে দিলে। গোপাল বলছে কি করব? পুতনা যে আমায় বড় আদর করে ভালোবেসে বুকে নিয়েছে। আমার মা যেমন আমায় আদর করে, পুতনাও তেমনি আদর করেছে। আর জানো না আমি আদর ভোকা, আমি আদর বড় ভালোবাসি। যে আমাকে একটু আদর করে আমি তার হয়ে যাই। জয় রাধে। গোবিন্দ বলছেন যে আমাকে একটু আদর করবে, আমি তার হয়ে যাই। তাহলে ভাগবত বলে দিলেন, গোবিন্দ আদরের ধন। দেখো
যেন তাকে কখনো অনাদর করো না। গুরু গোবিন্দ হচ্ছে আমাদের আদরের ধন। কোনো কারণেই কোনো মতে যেন গুরু গোবিন্দকে অনাদর করো না। একবার অনাদর করলে কিন্তু হারিয়ে যাবে। সে আদরের ঠাকুর, আদরে আদরে ফেরে, সে অনাদরের ধার ধারে না। তাই গোবিন্দ তো আদরের ঠাকুর। একটু আদর পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু প্রেম পাওয়ার জন্য, একটু সেবা পাওয়ার জন্য গোলক থেকে ঠাকুর নেমে আসে গোলকে। তাই আজকে যাচ্ছেন তিনি বৃন্দাবনে তার ভালোবাসার মানুষের কাছে। রাজা কি করছেন? রথ পথ ঝাড় দিচ্ছেন। মহাপ্রভু যখন দর্শন করছে, দর্শন করে রাজার প্রতি মহাপ্রভুর করুণা হয়ে গেছে। ভগবান তো কারণ্য ঘন বিগ্রহ, করুণা হয়ে গেছে। কেন? রাজার এই তুচ্ছ সেবা দেখে। কেননা সেবাই ধর্ম, সেবাতেই ভগবানকে প্রসন্ন করা যায়। আর আমাদের ভজনটা কি বাবা? অন্য কিছু নয়, ভগবানকে প্রসন্ন করা, শ্রী গুরুদেবকে প্রসন্ন করাই হচ্ছে আমাদের সাধন, আমাদের ভজন। যেন তেন প্রকারে গুরু গোবিন্দকে প্রসন্ন করতে হবে। তার জন্যে যা দিতে হয় দিতে হবে, প্রসন্ন করতে হবে, আর বিনিময়ে ওই চরণ দুটো কিনে নিতে হবে। জয় রাধে। তার জন্য যত মূল্য দিতে হয় দিতে হবে। মহারাষ্ট্রে কবিরা এই শিক্ষাই দিয়েছে জগৎবাসীকে, যে দেহ মন প্রাণ জীবন যৌবন যদি সর্বস্ব দিয়ে দিতে হয় গোবিন্দকে, হা গোবিন্দ তোমার গোলাম বলে সর্বস্ব দিয়েও তার বিনিময়ে ওই চরণ দুটো কিনে নিতে হবে। তাই রাজার তুচ্ছ সেবা দেখেই মহাপ্রভুর বড় আনন্দ হয়েছে। রাজার প্রতি মহাপ্রভু প্রসন্ন হয়ে গেছেন। কেননা এই সেবার মধ্যে একটা প্রেম আছে, শুধু প্রথা নয়। একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা বাবা। রাজা প্রতি বৎসর রথ ঝাড় দেয়, এটা শুধু প্রথা নয়। তাহলে এই প্রথার ভিতরে রয়েছে সেবা, রয়েছে প্রেম। তার পূর্ব রাজা যারা, তারা করেছিল প্রথা, নিয়ম, ঝাড়ু দিতে হবে। কিন্তু আজকে তাদের উত্তরসূরি রাজা প্রতাপরুদ্র, তিনি কিন্তু শুধু প্রথাটাকেই ধরেছেন তা নয়, এই প্রথার মধ্যে তার একটা প্রেম লুকিয়েছে। কি প্রেম? তিনি আজকে শুধু রথ ঝাড় দিচ্ছেন না, তিনি পথ ও রাস্তাটাও ঝাড় দিচ্ছেন। বলে কেন পথ ঝাড় দিচ্ছে? কেন? বলে একটাই অন্তরের বাসনা, বলে এই পথে আমার সচল বিগ্রহ গৌর হরি নৃত্য করবে। এই পথে আমার সচল বিগ্রহ জগন্নাথ গৌর হরি গমন করবে। আমার গৌরের চরণ দুটো বড় কোমল হইতে সুকোমল। পথে কত কণ্টক আছে, কাকর আছে। সেই কণ্টক কাকর যদি আমার সোনার গৌরের কমল চরণে লাগে, আমার গৌর হরির চরণে ব্যথা লাগে। এই যে প্রেম। সেবা সঙ্গমে যখন মহাপ্রভু নৃত্য করতেন, পুরী ধামে যখন মহাপ্রভু নৃত্য করতেন, সেই নৃত্য দেখে সকলের আনন্দ হতো। কিন্তু একজন ভক্ত ছিল বাবা, তার আনন্দ হতো না। সে গুমড়ে গুমড়ে লুকিয়ে লুকিয়ে কাঁদত। গৌর হরি নৃত্য করছে, আজানুলম্বিত দুটি বাহু তুলে। সেই নৃত্য দেখে বিশ্ব জগৎ আনন্দে মোহিত হয়ে যায়, আর একজন বসে বসে গুমড়ে গুমড়ে কাঁদে।
তার নাম হচ্ছে গোবিন্দ দাস। সেই ভক্তটির নাম হচ্ছে মা গোবিন্দ দাস। একদিন জগদানন্দ বলছে, গোবিন্দ, আমার গৌর হরি যখন নৃত্য করে রাজপথে, সকলেই দেখে আনন্দ পায়, সবাই দর্শন করে, তুমি কেন দেখো না? তুমি কেন গুমরে গুমরে কাঁদো? গোবিন্দ দাস বলছে, জগদানন্দ, তোমরা তো গৌর চরণ কখনো ধরনি। আমি তো প্রতিদিন গৌর চরণটা সেবা করি। মহাপ্রভু স্বয়ং করলে চরণ সেবা কে করতেন? ভোগারতি গাও না? গোবিন্দ দাস প্রতিদিন চরণ সেবা করতেন। তাই গোবিন্দ দাস বলছে যে সেই চরণটা যে কেমন আর কেউ না জানো, জগদানন্দ আমি জানি, ওই কোমল হইতে সুকোমল। তাহলে সেই সুকোমল চরণ যখন পথের উপরে, কণ্টকের উপরে, পাথরের উপরে নৃত্য করে, তখন না জানি আমার গৌর চরণে কত ব্যথা লাগে। আর সেই ব্যথাটা সে স্পর্শ করে গোবিন্দ দাসের হৃদয়কে। হৃদয় গৌর হরি বল। যতক্ষণ শ্রী গুরুদেবের অন্তরঙ্গত্ব প্রাপ্ত না হবে, রাধা মাধবের অন্তরঙ্গত্ব প্রাপ্ত না হবে, ততক্ষণ সেই সেবার মাধুর্য অনুভব হবে না বাবা। রাধা মাধবের অন্তরঙ্গত্ব হতে লাভ করতে হবে। এইবার জগন্নাথ চলছে। রথের রীতিটা কেমন? প্রথমে যাচ্ছেন বলদেব। বলদেব হচ্ছেন এখানে অগ্রজ। তথ্য অনুযায়ী দাদা আগে যাবেন, বড় ভাই আগে যাবে, কিন্তু তত্ত্বগত দিক থেকে বিচার করলে বলরামের রথ আগে যাচ্ছে কেন না? বলরাম হচ্ছেন সম্বন্ধ তত্ত্ব। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই তিনটি হচ্ছে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন তত্ত্ব। তাই বলরাম হচ্ছেন সম্বন্ধ তত্ত্ব, অর্থাৎ গুরু তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব। বলরামই তো নিতাই। যিনি ব্রজের বলরাম, তিনিই তো নিতাই হয়েছেন। সেই নিতাই হচ্ছেন জগৎগুরু তত্ত্ব। লোচন দাস বাবাজি মশাই বললেন, লোচন বলে আমার নিতাই, নিতাই প্রেমে কল্পতরু, অভিমান শূন্য নিতাই, নিতাই জগতের গুরু, অভিমান শূন্য নিতাই, নিতাই জগতের গুরু। নিত্যানন্দ তত্ত্বটাই বাবা গুরু তত্ত্ব। নিত্যানন্দ তত্ত্বটাই গুরুহ তত্ত্ব। অতি গুরুহ নিত্যানন্দ এই অবতারে চৈতন্যের কৃপা যারে সে বুঝিতে পারে। কি অদ্ভুত তত্ত্ব দেখুন। নিত্যানন্দের কৃপা হলে গৌর পাওয়া যায়, গৌর তত্ত্ব অনুভব হয়। আর এবার বলছি, গৌরের কৃপা হলে, চৈতন্যের কৃপা হলে তবেই নিত্যানন্দ তত্ত্ব উপলব্ধি হবে, তা না হলে হবে না। অতি গুরু নিত্যানন্দ। এই জগতে যত দেখো গুরু রূপ, সব আমার নিতাই স্বরূপ। সিদ্ধ রামদাস বাবাজি মশাই বিশেষ আস্বাদন নীতি। এই জগতে যত গুরু রূপ দেখবে, জানবে সবই আমার নিত্যানন্দের স্বরূপ বিগ্রহ। তাই ভজনে প্রথমে হচ্ছে গুরু কৃপা। আমাদের ভজন মন্দিরে যেতে হবে, নিভৃত সেই ভজন কক্ষ। সেই ভজন কক্ষের যে দ্বার, দরজা, সেখানে একটা তালা আছে বাবা।
আর সেই তালাতে একটা চাবি আছে। চাবি দিয়ে তালাটা না খুললে ওই ভজন মন্দিরে প্রবেশ করা যাবে না। আর ওই যে চাবিটা আছে যার হাতে, তিনি হচ্ছে প্রভু নিতাই, তিনি হচ্ছেন পরম দয়াল শ্রী গুরুদেব। ওই চাবিটা গুরুরূপী নিত্যানন্দের হাতে আছে। নিত্যানন্দ রূপী গুরুদেব যতক্ষণ ভজন মন্দিরের কপাট খুলে না দেবে, ততক্ষণ কারোর শক্তি নাই সেই ভজন মন্দিরের নিভৃতে প্রবেশ করে সেই রাধা মাধবের সেই নিত্য লীলার অনুভব করতে পারে, আস্বাদন করতে পারে, দর্শন করতে পারে। ভজনটা এতটাই আনুগত্য। এই প্রথমেই গুরু কৃপা। এই জন্য বলছি গুরু কৃপা হি কে বল, গুরু কৃপা হি কে বল। ধ্যান মূলং গুরু মূর্তি, পূজা মূলং গুরু পদ, মন্ত্র মূলং গুরু বাক্য, মোক্ষ মূলং গুরু কৃপা। কর্ম বাক্যে এই সেবাগুলো করতে পারলে তবেই গৌর গোবিন্দের লীলা অনুভব হবে, তা নয় নয়। তাই জগৎগুরু তত্ত্ব নিত্যানন্দ রূপী বলরাম তিনি অগ্রে যাচ্ছেন, সবার আগে যাচ্ছেন। বলরামের পিছে পিছে যাচ্ছেন দেবী সুভদ্রা। এখানে সুভদ্রা হচ্ছে অভিদেয় ভক্তি তত্ত্ব, বলরাম হচ্ছে ভক্ত তত্ত্ব, সুভদ্রা ভক্তি তত্ত্ব, জগন্নাথ ভগবত তত্ত্ব। তাহলে ভক্ত আর ভগবানের মাঝখানে যিনি থাকেন তিনি হচ্ছেন ভক্তি মহারাজ। কেননা ভক্ত ভগবানের যে এই যে অটুট সম্বন্ধ, অনন্তকালের অনন্ত জন্মের, এই জগতে আমরা যারা আছি স্ত্রী পুত্র স্বামী আদি বন্ধু, আমাদের সম্পর্ক আছে, সম্বন্ধ আছে। এই সম্বন্ধটা বাবা শুধু এই জন্মে, গত জন্মে তাদের সাথে সম্বন্ধ ছিল কিনা সেরকম কোন দৃষ্টান্ত শাস্ত্র দেখেনি। তা এর পরে মৃত্যুর পরে আমার সঙ্গে তাদের আবার কোন সম্পর্ক বা সম্বন্ধ হবে কিনা সে প্রসঙ্গেও আমাদের শাস্ত্র কিছু লেখেননি। কিন্তু গুরুদেব প্রসঙ্গে লিখেছেন মহাজন বাক্য, চক্ষু দামে দিলা যে জন্মে জন্মের প্রভুষ্টে, দিব্য জ্ঞান হৃদে প্রকাশ পেল, শ্রীগুরু চরণে রতি সেই সে উত্তমাগতি, যাহা হইতে পুরী সর্ববাস। একমাত্র গুরুদেবের সঙ্গে শিষ্যের হচ্ছে জন্ম জন্মান্তরের সম্বন্ধ। এ জন্মের প্রভু যিনি, আগত জন্মের প্রভু তিনি হবেন। শাস্ত্রে দৃষ্টান্ত সেরকমই আছে, ভাগবতে সেরকম দৃষ্টান্ত আছে। তাই ভক্ত ভগবানের মাঝখানে যিনি গোপন ভাবে থাকেন, থেকে দুজনের মধ্যে সম্বন্ধটা অটুট করে রাখেন, তিনি হচ্ছেন ভক্তি। একমাত্র ভক্তি দেবী পারেন ভগবানকে মিলিয়ে দিতে। তিন প্রকার সাধনের কথা শাস্ত্র বলেছেন। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। যারা জ্ঞানী তাদের কাছে ব্রহ্ম, যারা যোগী তাদের কাছে আত্মা, আর যারা ভক্ত তাদের কাছে ভগবান। তুমি যদি যোগমার্গে ভজন করো, কর্মমার্গে ভজন করো, জ্ঞানমার্গে ভজন করো, শাস্ত্র বলতেন তোমাকে সাধন করতে করতে ভগবানের কাছে যেতে হবে। আর যদি তুমি ভক্তি মার্গে ভজন করো, শ্রী গুরুপাদ পদ্ম হৃদয়ে আশ্রয় করে যদি তুমি ভক্তিকে অবলম্বন করে ভজন করো, তাহলে লাভ কি হবে? না, লাভ হবে এখানে তোমাকে ভগবানের কাছে যেতে হবে না। ওই ভক্তি মহারানী ভগবানকে তোমার দুয়ারে এনে দেবে। জয় রাধে।
কখনো ভ্রমরের কাছে যায় না, ভ্রমর ফুলের কাছে আসে। ফুলের মধু সৌরভে প্রলুব্ধ মধুকর ফুলের কাছে আসে। তাই ভক্তির মধুতে যখন তুমি পরিপূর্ণ হবে, ভক্তির সৌরভে যখন তুমি সুভাষিত হবে, তখন ভক্তি লোলুপ ভগবান তোমার কাছে ছুটে আসবে। তিনি বড় ভক্তি লোভী। আমরা যেমন ধন ঐশ্বর্য বিষয় বৈভবের প্রতি লোভী, আর আমার গোবিন্দ হচ্ছেন বাবা ভক্তি লোভী। যেখানেই ভক্তি তিনি সেইখানেই। এটাই গৌর রাজ্যের বিপরীত রীতি। গৌর রাজ্যের রীতিটাই বিপরীত। নদ নদী ধায় সিন্ধু পানে, এই তো চিরকালের রীতি। কিন্তু গৌর রাজ্যে এই কলিতে রীতিটা বিপরীত হয়ে গেছে। সিন্ধু ধাইছে নদ নদী, আজকে সাগর ছুটে যাচ্ছে নদীর কাছে। দেখুন, বৃন্দাবনের ব্রজবাসী ভক্ত হচ্ছে প্রেমের তটিনী নদী, আর ভগবান হচ্ছেন আনন্দ সাগর। সে আজকে আনন্দ সাগর ছুটে যাচ্ছে কোথায়? সেই গোপী দর্শনে, ব্রজবাসী দর্শনে তটিনীর কাছে যাচ্ছে সাগর। এই যে বিপরীত রীতি। অনন্য যুগে ভগবানের কাছে ভক্ত গেছে, আর এইবার বৃন্দাবনের ঠাকুর আমাদের কাছে এসেছেন। তার কাছে যেতে হয়নি, তিনি আসছেন। বরণাশ্রম কিঞ্চন অকিঞ্চন গোরাকার দোষ নাহি গণে, কমলা ভবাবিঞ্চি দুলহ প্রেম নিধি যাচি দেউল জগজনে। যে চায় সে পায়, যে না চায় সেও পায়, গৌর আমার দাতা শিরোমণি। না চাহিতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেউল প্রেম ধন। না চাইতেই দাঁড়ে দাঁড়ে নিতাই গৌর দুটি ভাই আজকে প্রেম দিচ্ছে। তাই আজকে সেই ভক্তি মহারানী সুভদ্রা যাচ্ছেন গুরু কৃপার পিছে পিছে। ভক্তির বাসস্থান কোথায়? ভক্তি মহারানীর বাড়ি কই? তার ঠিকানা কোথায়? শাস্ত্র বলেননি ভক্তির ঠিকানাটা কোথায়, এটা শাস্ত্র বলেনি বাবা। বলে শাস্ত্র বলেনি কেন? বলে শাস্ত্র বাক্য মানেই ভগবত বাক্য। শাস্ত্র বাক্য মানে হচ্ছে ভগবত বাক্য, কেননা ভগবানের মুখ থেকেই তো শাস্ত্রের প্রকাশ। তাই ভগবান কখনো বলেননি যে ভক্তি কোথায় পাওয়া যায়। কেন বলেননি? ইচ্ছে করে বলেননি। কেননা ভক্তি এমন একটা সম্পদ, যে পেয়ে যাবে ভগবান তার অধীন হয়ে যাবে। আচ্ছা, জেনে শুনে কেউ কারো অধীন হয়ে থাকতে চায় না। তাই ভগবান কখনো শাস্ত্রে ভক্তির বাড়ি কই বা নিবাস কোথায়, কোথায় গেলে ভক্তি পাবে, কি করলে ভক্তি পাবে, এটা বলেননি। ভক্তির স্বরূপ বলেছেন। আমি ভক্তির অধীন এটা বলেছেন, ভক্তির স্বরূপ বলেছেন, কিন্তু ভক্তি প্রাপ্তির উপায় বলেননি। কে বলেছেন? ভক্ত কৃপা করে বলে দিয়েছে, সাধুরা বলে দিয়েছে। নরোত্তম ঠাকুর বলছেন, শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভগতি সদ্ম, বন্ধময়ী সাবধান মতে। তাহলে ভক্তির নিবাসটা ঠাকুর মহাশয় বলে দিলেন কোথায়? শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মে। সদন, সদ্ম কথাটার অর্থ হচ্ছে সদন, আর সদন মানে হচ্ছে গৃহ, বাড়ি। তাহলে ভক্তি মহারানীর বাড়ি বা স্থান কোথায়? বলে শ্রী গুরু পাদ পদ্মে। তাই মহতের পদরজ দিয়ে, শ্রী গুরুদেবের চরণধুলি দিয়ে, সাধুদের চরণধুলি দিয়ে যতক্ষণ মস্তক অভিষিক্ত না হবে, ততক্ষণ কৃষ্ণ ভক্তি লাভের আর কোনো উপায় না। আমরা জীব, আমাদেরও সেই পথ। যিনি ভগবান বলে তারও সেই পথ। ভগবানের লোভ হয়েছে ভক্তি আস্বাদন করবেন। শাস্ত্রগণকে বলবে
যে ওগো শাস্ত্রগণ তোমরা বলে দাও কোথায় ভক্তি পাবো, কি করে ভক্তি পাবো, কি করে আস্বাদন করবো। সমস্ত শাস্ত্র মধ্যমন্ত হে ভাগবতকে বললেন তুমি বলো, কেননা তুমি তো ভক্তি শাস্ত্র, তুমি রসশাস্ত্র। ভাগবত মূর্তিমন্ত হয়ে বললেন হে গোবিন্দ, তোমার ভক্তি আস্বাদনের লোভ হয়েছে, তোমার উত্তম বাসনা, কিন্তু তোমার জন্য স্বতন্ত্র কোনো নিয়ম হবে না। তুমি ভগবান বলে তোমার জন্য স্বতন্ত্র কোনো নিয়ম হবে না। যে নিয়মে জীব ভক্তি লাভ করে তোমাকেও সেই নিয়মেই ভক্তি লাভ করতে হবে। বলে উপায়টা বলো, বলে মহতের পদরজ দিয়ে মস্তক অভিষিক্ত করা। তখন আমার গোবিন্দ কি করেছে, ভাগবত শাস্ত্রের এই কঠিন অনুশাসন তিনি কিন্তু মেনে নিয়েছেন। ব্রহ্মাণ্ডে নিষ্কিঞ্চন ভক্ত খুঁজে খুঁজে একজন পেয়ে গেলেন। কে গো? তারই বাম পাশে বসে আছেন বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুর। ওই বৃন্দাবনের সোনার মেয়ে, ওই সোনার চরণের সোনার ধুলো মেখে মেখে বৃন্দাবনের কালো শ্যাম নদিয়াতে সোনার গৌর হয়ে গেছে। তাহলে ভগবানকেও ভক্তি আস্বাদন করতে হয় বাবা, ভক্তকে আশ্রয় করে। আজকে সেই ভক্তি মহারানী বলরাম রূপী গুরু কৃপার পিছনে তার রথখানা যাচ্ছে। এইবার যাচ্ছেন যিনি জগন্নাথ স্বামী, সাক্ষাৎ ভগবত তত্ত্ব কিংবা প্রয়োজন তত্ত্ব। জগন্নাথ এবার সবার শেষে যাচ্ছেন। কেন? বড় চুপি চুপি। ভগবান বলছে আমি ভক্তের পিছে পিছে চুপি চুপি যাই। হ্যাঁ, আগে বলরাম যাচ্ছে, গুরু কৃপা যাচ্ছে, ভক্ত যাচ্ছে, পিছে যাচ্ছে ভক্তি, আর ভক্তির অধীন ভগবান ভক্তির পিছন পিছন যাচ্ছে। উদ্ধবজিকে যখন ভগবান বলেছিলেন শ্রীমদ্ ভাগবতে, এই সখে আমি ভক্তের পাছু পাছু যাই, তো উদ্ধবজি বললেন সখা তুমি তো ভগবান, তুমি সর্বেশ্বর, তুমি অনাদির আদি, তুমি সর্ব কারণ কারণ, তুমি কেন ভক্তের পিছনে যাবে? তুমি তো আগে যাবে, ভক্ত তোমার পিছনে যাবে, তুমি আগে যাবে, তুমি ভক্তের পিছে পিছে কেন যাবে? গোবিন্দ বলছে সখে আগে যদি যাই তাহলে তো পাবো না, আগে যদি যাই তাহলে তো পাবো না, একটু পাওয়ার আশায় পিছে পিছে যাই। বলে কি পেতে চাও? বলে কেন, ওই ভক্ত আগে আগে যাবে, ওই ভক্তের চরণ ধুলি বাতাসে উঠবে, আর আমি পিছে পিছে যাব, ওই ধুলি আমার গায়ে লাগবে, আমি ভক্ত পবিত্র হয়ে আমি প্রেমময় হয়ে যাব। তাই তো ভক্তের পিছে পিছে যাব। দৃষ্টান্ত রয়েছে, কাশীতে যখন মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর মিলন হয়েছিল, মহাপ্রভু সনাতনকে আলিঙ্গন করতে ধেয়ে যাচ্ছেন, ছুটে যাচ্ছে। সনাতন বলছে প্রভু আমি অস্পৃশ্য, অযোগ্য, তোমার সঙ্গের যোগ্য নই, তুমি আমাকে স্পর্শ করো না প্রভু, আমি অপবিত্র, আমি ঘৃণিত। প্রভু বলছে সনাতন একটিবার আমার পক্ষে এসো, তোমার বর্ষে আমি পবিত্র হইতে, গাঢ় ভক্তি যোগে পারো তুমি ব্রহ্মাণ্ড শুনিতে। জয় রাধে। মহাপ্রভুকে বলছেন সনাতনকে, তোমার বর্ষে আমি পবিত্র হইতে, আমি পবিত্র হব বলে তোমাকে স্পর্শ করছি। তুমি স্পর্শ দিয়ে এই বিশ্ব জগৎকে তুমি পরিশোধন করতে পারো, এতটা শক্তি সনাতন তোমার আছে। তাহলে দেখেছেন ভগবান কতটা ভক্তাধীন। তাই বলছে অহম ভক্তা অধীন, আমি ভক্তের অধীন। তাই ভক্তাধীন জগন্নাথ যাচ্ছেন পিছু পিছু। আজকে মহাপ্রভুর বড় আনন্দ,
স্বরূপ রামানন্দের গলাটি ধরে বলছে, স্বরূপ ওই তো পরানো নাথে পাইনু, যাহা লাগি মতন দহনে ছেড়ে দিন। ওই তো আমার প্রাণনাথ আসছে, ওই তো আমার প্রাণবল্লভ আসছে। মহাপ্রভু রথাগ্রে নৃত্য করবেন। 7টি সম্প্রদায় করেছেন, 7 সম্প্রদায়। রথের ডান দিকে একটি সম্প্রদায়, রথের বাঁ দিকে একটি সম্প্রদায়, রথের পিছনে একটি সম্প্রদায়, আর 4টি সম্প্রদায় রথের সম্মুখে। এই 7টি সম্প্রদায় বিভক্ত করে মহাপ্রভু জগন্নাথের রথাগ্রে নৃত্য করছেন, কীর্তন করছেন। সকল ভক্তের ইচ্ছা একটাই, যে প্রভু তুমি আমার সম্প্রদায়ে থাকবে, তুমি আমার সম্প্রদায় নৃত্য করবে। মহাপ্রভুর অচিন্ত কৃপা, বলছেন না, চৈতন্য কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। কৃপাকে অনুভব করতে হবে, চৈতন্য তত্ত্বকে অনুভব করতে হবে, ভগবত তত্ত্বকে অনুভব করতে হবে, তা না হলে হবে না বাবা। মহাপ্রভু নৃত্য শুরু করলেন, খোল করতাল বেজে উঠল। গৌরিয়া গৌরিয়া ভক্ত, অগণিত ভক্ত, সকলে জয়ের ধ্বনি দিচ্ছে। মণিমা বলি প্রভু তখন দেয় জয়ের ধ্বনি, অর্থাৎ জগন্নাথের জয়ের ধ্বনি দিচ্ছেন। প্রভু কীর্তন করছেন ভক্তদের নিয়ে। কিভাবে? খোল করতাল গোরা, গোরা সুমেলি করিয়া, তার মাঝে নৃত্য করে গৌর আমার জয় জয় দিয়া। সপ্ত সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু নৃত্য করছেন চক্রাবত। যেমন চক্র ঘরে মহাপ্রভু যেন অচিন্ত কৃপা শক্তিতে চক্রাবত সপ্ত সম্প্রদায়ের মধ্যে নৃত্য করছেন। সকল সম্প্রদায়ের ভক্তরা দর্শন করছে, প্রভু তাদের সঙ্গে নৃত্য করছেন। আহা, এক অভিনব প্রকাশ। এখানে অভিনব রাস হয়েছে বাবা, রাস, মহারাস, মহামহারাস। আমরা বৃন্দাবনের রাসের কথা স্মরণ করেছি শ্রীমদ্ ভাগবতী সুখদেব গোস্বামীর শ্রীমুখমণ্ডলে, যে সকল গোপীদের মনোবাসনা পূরণ করতে একমেব বহুশ্যাম, যোগমায়াকে আশ্রয় করে ভগবান বিতরত্রী শারদোৎফুল্ল মল্লিকা ভিক্ষান্ত মনুষ্যক্রেণ যোগমায়ামপস্কৃতাম। দেবী যোগমায়াকে আশ্রয় করে একমেব বহুশ্যাম, এক কৃষ্ণ বহু কৃষ্ণ হয়ে গোপীদের মনোবাসনা পূরণ করেছে। সেখানে কৃষ্ণ হয়েছিলেন বহু, যত গোপী তত কৃষ্ণ। আর আজকে সপ্ত সম্প্রদায়ের মধ্যে সকলেই দর্শন করছে গৌর তার তার সম্প্রদায় নৃত্য করছে। তাহলে এখানে গৌর হয়েছে বহু, সেখানে কৃষ্ণ একা, আর এখানে গৌর হচ্ছে 2 রূপের মিলিত বিগ্রহ, রাধা এবং কৃষ্ণ। 2 তনু মিলে আমার গৌর। যে অপূর্ণ বাসনা বৃন্দাবনে ভগবানের, কৈশন রাধা প্রেমা, কৈশন মধুরিমা, কৈশন সুখী দিল গৌর, এতেন বাঞ্ছিত রতন ব্রজে হলো না পূরণ। ভগবানের 3টে বাসনা বৃন্দাবনে পূর্ণ হয়নি, তাই 3টে বাসনাকে পূর্ণ করতে ভগবান কি করলেন না, ভাবিয়া দেখিল মনে রাধার স্বরূপ বিনে ওই প্রেম আস্বাদ কভু নয়। তাই রাধার উপকান্তি ধরি রাধা প্রেমে গুরু করি, নদিয়ায় শচী গর্ভে করর উদয়। গোবিন্দ বললেন, রাধে তুমি তো আমাকে সর্বস্ব দিয়েছ,
কিন্তু দুটি বস্তু তুমি আমাকে এখনো দাওনি। আমি তোমার কাছে ওই দুটি বস্তু চাইছি ভিক্ষা। আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেছি প্রেম ঋণ। তাই তোমার প্রেম ঋণ শোধ করতে আমি নদিয়ায় যাব। নদিয়ায় তো যাবো রাধে, কিন্তু তাই ভাবছি কিভাবে যাব, কিভাবে তোমার প্রেম ঋণ শোধ করবো। ও অপার করুণাময়ী, এতই যখন তোমার কৃপা, তাহলে আর দুটি বস্তু আমায় দাও, যে বস্তু তুমি কোনোদিন আমায় দাওনি। সখীরা বললে, রাধে তোর বধূ কি বলছে? তুই বলেছিস সর্বস্ব দিয়ে দিয়েছি বধূর চরণে, আর তোর বধূ বলছে দুটি বস্তু দিসনি। রাধারানী বলছে, হ্যাঁ ললিতা, সব দিয়েছি, দুটি বস্তু দেয়নি। কেন না, কৃষ্ণ সেবার উপকরণ করে রেখে দিয়েছিলাম। সব যদি দিয়ে দিই তাহলে কৃষ্ণ সেবা করবো কি? তাই সেবার উপকরণ নিমিত্তে দুটি বস্তু রেখেছিলাম। কি? আমার রূপ আর ভাব। গোবিন্দ বললেন, সেই রূপ আর ভাবটি আমায় দাও। রাধারানী বললে, বধূ তুমি নিতে পারো, কিন্তু বইতে পারবে না। আমি দিতে পারি, তুমি বইতে পারবে না। আমার যে ভাব, রাধার যে ভাব, এই ভাব বহন করা বড় কঠিন, বড় কঠিন। একমাত্র রাধা বলে সম্ভব হয়েছিল। যে ভাব সম্মেলনের পদে বলা আছে না, বহুদিন পরে বধুয়াইলে দেখা না হতো পরানো গেলে। ওগো দুঃখিনী দিন দুঃখেতে গেল, বলো মথুরা নগরে ছিলে তো ভালো। দুঃখিনীর দিন দুঃখে গেছে, কিন্তু তুমি মথুরায় ভালো ছিলে তো। কি আরতি দেখেছে? এই জগতের কোন নারীর মুখে এর কথা আসবে? শত কষ্ট পাওয়ার পরে যদি কোনোদিন সে তার পতিকে পায়, প্রিয়কে পায়, তার মুখে কি এর কথা আসবে যে তুমি যেখানে গিয়েছিলে, যাদের কাছে গিয়েছিলে, সেখানে ভালো ছিলে তো? তাই বলছে, দক্ষিণের দিন দুঃখেতে গেল, বলো মথুরা নগরে ছিলে তো ভালো। বধূ আমি এসব দুঃখরে দুঃখ না গনি, বধূ তোমারও কুশলে কুশল মানি। আমার জীবনে যত কষ্ট, আমি মনে করি এগুলো দুঃখ নয়, এগুলো কষ্ট নয়, এটা আমার প্রাপ্তি, এটা আমার প্রাপ্তি। কিন্তু বধূ তুমি ভালো ছিলে তো, এসব দুঃখরে দুঃখ না গনি, তোমার কুশলে আমি কুশল মানি, তোমার ভালোই আমার ভালো। ওই অবলা বলিয়া সহিল এত, বধূ পাষাণ হইলে গলিয়া যেত। আমি অবলা সারা গোপমালা, তাই আমি সহ্য করতে পেরেছি তোমার বিরহ। কিন্তু কিন্তু যদি পাষাণ দিয়ে আমার হৃদয়টা তৈরি হতো বধূ, তাহলে পাষাণ কিন্তু গলে যেত। তাই বলছি, এ ভাব তুমি নিও না, এ ভাব তুমি বইতে পারবে না। এ ভাব নিলে তোমার কষ্ট হবে। তোমার কষ্ট হোক, আমি কি সেটা চাইব? তো সত্যি তো বাবা, আপনারা কখনো পুরীতে গিয়ে আলালনাথে গেছেন? গেছেন কেউ আলালনাথ? যাবেন একবার। যখন জগন্নাথের বিরহ, 15 দিন মন্দির বন্ধ, জগন্নাথ দর্শন হবে না,
রাধা ভাবে বিবাহিত মহাপ্রভু ওই উত্তপ্ত বালির উপর দিয়ে সমুদ্রের তীর ধরে আলালনাথের দিকে ছুটে যাচ্ছে। যখন আলালনাথের কাছে মহাপ্রভু ছুটে গেলেন, যে আলালনাথের সম্মুখে হানাদ বলে পড়ে গেলেন, ওই আলালনাথের সামনে যে পাথরগুলো ছিল, এমন রাধা বিরহ তা গৌর হরির অঙ্গে হয়েছিল যে গৌর হরির অঙ্গের তাপে ওই আলালনাথের সম্মুখের পাথরগুলো গলে গিয়েছিল। মহাপ্রভুর দেহের আকৃতিটা ওখানে পড়ে গিয়েছিল, এখনো রয়েছে সেই আকৃতি। পরম শ্রদ্ধেয় রামদাস বাবাজি মশাই তার সেবা প্রতিষ্ঠা চালিয়েছেন। রাজা প্রতাপরুদ্র সেই পাথর তুলে অন্যত্র স্থাপন করে ওখানে অন্য পাথর বসিয়ে দিয়েছে। মন্দিরের পাশে সেই মহাপ্রভুর শ্রীঅঙ্গের পরশিত রাধা প্রেমের উত্তপ্ত গলিত সেই প্রস্তর খণ্ডটা এখনো বাবা আলালনাথে আছে। যদি কখনো আপনারা যান, একবার দর্শন করবেন যে গৌর অঙ্গের বিরহ তাপে কিভাবে পাথর গলে গিয়েছিল। জয় রাধে। তাই আজকে সেই ভাবকান্তে বিলাস নিয়ে ভাবিয়া দেখিল মনে, রাধার স্বরূপ বিনে ওই প্রেম আস্বাদ কভু নয়। তাই রাধারূপ কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়ায় সূচি গর্ভে কলঙ্ক। রাধারানীকে, রাধারানীর প্রেমকে গুরু করে রাধার ভাবকান্তি নিয়ে গৌর এসেছেন। ভিতরে কৃষ্ণ, বাইরে রাধা, অন্তর কৃষ্ণ, বহির রাধা। আজকে সেই গৌর নৃত্য করছে জগন্নাথের সম্মুখে। যখন জগন্নাথের সম্মুখে নৃত্য করছেন, যে নৃত্য দর্শন করে আজকে জগন্নাথ দেব পর্যন্ত বিস্মিত হয়ে যাচ্ছে। মহাপ্রভু একটা শ্লোক বলছে, দুটি হাত প্রসার করে, য কৌমার হরহ স এবৌ হি বরহ স্তাইব চতুষ্খপা স্তে চন্মিলতি মালতি সুরভয় পৌরা কদম্ব নীলা ব্যাপার সুরত লীলাবিধ রেবারধৌ শিবেতৌ শীতরুতলে চৈতৌ সমুৎকণ্ঠতে। কাশ্মীরের কবি কাব্য প্রকাশ গ্রন্থে একটি শ্লোক লিখেছেন। সেই শ্লোকটি মহাপ্রভু বারবার দুটি হস্ত প্রসার করে লিখছেন, উচ্চস্বরে কীর্তন করছেন। আর সেই শ্লোকের মর্মার্থ বুঝতে পেরেছিলেন কে? আমাদের বৈষ্ণব কুল মুকুটমণি শ্রী রূপ গোস্বামী। মহাপ্রভুর অন্তরের কথা বুঝতে পেরে তালপাতার মধ্যে তিনি একটি অভিনব শ্লোক লিখেছিলেন। স্বয়ং কৃষ্ণ তথা হংসা রাধা মিলিত কুরুক্ষেত্রে সহচরী তদীয়ম উভয় সঙ্গম সুখম তথা পান্ত খেল মধুর মুরলী পঞ্চম জুষে মনমে কালেন্দ্রে কলিন বিপিনায়িত শ্রীমতী। এই অভিনব শ্লোক রূপ গোস্বামী লিখে হরিদাসের ভজন কুঠিরে সিদ্ধ বকুল তলায় চালে গুজে রেখেছিলেন। মহাপ্রভু স্নান করে এসে দৃষ্টি পড়েছে, পাতাটা খুলে নিয়ে দেখছে রূপ গোস্বামীর হাতের লেখা। ও তো হাতের লেখা নয়, যেন মুক্তার পাতি। রূপকে বললেন, রূপ তুমি আমার মনের কথা কেমনে জানিলা? এটা তো আমার মনের কথা। পিঠে চাপড় মেরে বললেন, তুমি আমার মনের কথা কি করে জানলে? রূপ আহা, মহাপ্রভুর কৃপার ভাজন হয়ে গেলেন। অষ্টশক্তি পঞ্চমান গুণে বিষাইয়া রূপে দিলেন শিক্ষা প্রভু সর্বশক্তি সঞ্চারিয়া। মহাপ্রভুর সর্বশক্তি যেন রূপ গোস্বামীকে সমর্পণ করে দিলেন। সেই থেকে রূপানুগা
ভজন ধারা জগতে নেমে এলো। আজকে মহাপ্রভু নৃত্য করছেন। এই নৃত্যটি বড় সুন্দর। মহাপ্রভু যখন জগন্নাথের সম্মুখে নৃত্য করছেন, এই নৃত্যে জগন্নাথের দর্শন করছেন, দর্শন করছে অগণিত ভক্তবৃন্দ। তা জগন্নাথ দর্শন করে প্রথমে হচ্ছেন লুব্ধ। নৃত্য দেখে তিনি লুব্ধ হয়ে গেলেন। এবার হচ্ছে ক্ষুব্ধ, তারপরে হচ্ছে প্রলুব্ধ। তিনটি কথা। তা প্রথমে লুব্ধ, খুব আনন্দ পাচ্ছেন নৃত্যটা দেখে, খুব আনন্দ হচ্ছে, সুখ হচ্ছে। কেন? আমার গৌর হরি নৃত্য করছে। বলে এত আনন্দ হচ্ছে কেন? বলে হবে না, এখানে সম্পর্কটা কি? প্রিয়া প্রীতম। জগন্নাথ দেব যেন প্রিয়, আর আমার গৌর হরি যেন প্রিয়া। তিনি বিশ্বভানুনন্দিনীর আবেশে আবিষ্ট। তারা আজকে বিশ্বভানুদুলারীর আবেশে যখন গৌর হরি নৃত্য করছেন, আর রথে বসে আমার কৃষ্ণচন্দ্র গোবিন্দ দর্শন করছেন। আচ্ছা বলুন তো, প্রেমিকা যদি নৃত্য করে, অগণিত মানুষ এসেছে দর্শন করতে, তাদের মধ্যে যদি তার প্রেমিক আসে সেই নৃত্য দেখতে, সবাই দেখে আনন্দ পাচ্ছে সেই নর্তকীর নৃত্য, কিন্তু সব থেকে বেশি আনন্দ কে পাবে? বলে তার যে প্রিয়তম, তার যে প্রিয় এসেছে, তার যে মনের মানুষ এসেছে, তার যে ভালোবাসার মানুষ এসেছে, তার হবে সব থেকে বড় আনন্দ। কি না, আমার প্রিয়া নৃত্য করছে। তাহলে কৃষ্ণের বড় আনন্দ হচ্ছে যে আমার রায় কিশোরী, কিশোরী বলে নৃত্য করছে, বড় আনন্দ হচ্ছে। আবার যিনি নৃত্য করছেন তারও আনন্দ কম নয়। আজকে যত টাকা দিয়েই টিকিট কেটে শত শত লোক দর্শন করুক না কেন, সে যদি জানতে পারে, দেখতে পায় তার প্রেমিক তার প্রেমিক এসেছে নৃত্য দেখতে, তখন প্রেমিকা যে নৃত্য, সেই নৃত্যে প্রেমিকা কতটা আনন্দ অনুভব করবে। বলে যতই লোক আসুক দর্শন করতে আমার নৃত্য, কিন্তু আমার মনের মানুষ এসেছে। শুধু আসেনি, একেবারে রথে বসে তিনি আমার নৃত্য দর্শন করছেন। তাহলে যিনি নৃত্য করছে তারও আনন্দ, আর যিনি নৃত্য দেখছেন তারও আনন্দ। তাহলে আজকে গোবিন্দ স্বরূপে জগন্নাথ নৃত্য দেখছেন, আর রাধারানীর স্বরূপে গৌর হরি নৃত্য করছেন। তাই মহাজন পাশ থেকে বলছে লুব্ধ। দুজনেই যেন এই নৃত্যে লুব্ধ, আনন্দিত। কিন্তু এবার জগন্নাথ হয়েছে ক্ষুব্ধ। ক্ষুব্ধ মানে কি? রাগ, রাগ হয়ে গেছে, রাগ হচ্ছে। রাগ হচ্ছে কেন? এই তো নৃত্য দেখে আনন্দ পেলেন, এখন আবার রাগ হচ্ছে কেন? বলে রাগ হচ্ছে কেন জানো? বলে কেন? বলে যিনি নৃত্য করছেন, নায়িকা অর্থাৎ প্রেমিকা, তিনি যেমন নৃত্য জানেন, নব নব কলায় নৃত্য জানেন, আর যিনি নৃত্য দেখছেন রসিকেন্দ্র চূড়ামণি শ্যাম সুন্দর, তিনি 64 কলা রসের গুরু, তিনিও নৃত্য জানেন। তিনি নৃত্য জানেন, নৃত্য করেন, আবার নৃত্য করায়, নাচায়, নাচেও নাচায়ও। জগৎ নাচাও জয়ছে যার ইচ্ছা হয়। নিতাই গৌর হরি বল। এই জগৎকে নাচাচ্ছে কে বাবা? বাজিকার যেমন সুতো ধরে পুতুল নাচায়, তেমনি আমার গোবিন্দ এই বিশ্ব সংসারকে নাচাচ্ছে। তাহলে তিনি নাচতে জানেন, নাচাতেও জানেন, তাই তো? তাহলে আজকে যিনি নাচতে জানেন, নৃত্যকলায় যিনি পারদর্শী,
আজকে সে যখন দেখবে যে তার প্রেমিকা তার প্রিয়া নৃত্য করছে, বলে আবার সে নৃত্য দেখছে কারা? হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী। এমন সুন্দর আসরে, এমন আসরে, এমন সভাতে যে নাচ জানে তার বসে থাকতে ইচ্ছে করে। প্রেমিকা নৃত্য করছে, তা প্রেমিকের কি ইচ্ছা হবে? বলে আমি একটু যাই, দুজনে মিলে একটু নৃত্য করি, নিতাই গৌর হরি বল। বলে আমি তো নৃত্য জানি, আমি একটু নৃত্য করি। বাসনা হচ্ছে, তিনি নাচতে জানেন, রাধারানী নৃত্য করছেন, জগন্নাথ রূপী গোবিন্দের ইচ্ছে করছে যাই ওই কিশোরী মণির সঙ্গে, রায়ধনীর সঙ্গে একটু নৃত্য করি।